ভারতের প্রথম সংসদ অধিবেশন শুরু হয় 13ই মে 1952 সালে। এই অধিবেশনে গণেশ বাসুদেব মাভালঙ্কর দেশের প্রথম লোকসভার স্পিকার হন এবং তার নেতৃত্বে সমগ্র সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। তখন লোকসভার মোট আসন ছিল 489টি। সংসদ অধিবেশন চলাকালীন লোকসভা স্পিকার মাভালঙ্কর সাংসদদের শপথ বাক্য পাঠ করান, তবে সব সংসদ সদস্য শপথ নিতে পারেননি। প্রথম দিনে শপথ গ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুও। লোকসভার প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস 489টি লোকসভা আসনের মধ্যে 364টি আসন জিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কংগ্রেসের পর সর্বোচ্চ 37 জন সাংসদ ছিলেন স্বতন্ত্র। এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি 16, সমাজতান্ত্রিক দল 12, কিষাণ মজদুর পার্টি 9, সর্বভারতীয় হিন্দু মহাসভা 4, জাতীয় জনসংঘ 3, রামরাজ্য পরিষদ 3, বিপ্লবী সমাজতান্ত্রিক দল 3, তফসিলি জাতি ফেডারেশন 2, সমাজতান্ত্রিক দল 12টি আসনে জয়ী হয়েছে। 11ই মে 1998 সালের পর রাজস্থানের পোখরানে 13ই মে 1998ও পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। ভারতে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত পোখরানে মোট 5টি পারমাণবিক পরীক্ষা চালায়। এই পারমাণবিক পরীক্ষায় নাম ছিল অপারেশন শক্তি। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নেতৃত্বে ভারত সফলভাবে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালালো। এই সব এমন গোপনে ঘটেছিল যে স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের পারমাণবিক কেন্দ্র ও সামরিক তৎপরতা পর্যবেক্ষণকারী আমেরিকাও হতবাক হয়ে যায়। এরপর ইসরায়েল ছাড়া বিশ্বের অধিকাংশ দেশ ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমেরিকা সহ অনেক দেশ ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। একই সময় কালাম একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সেই সময় ভারতের উপর অনেক আন্তর্জাতিক চাপ ছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এগিয়ে গিয়ে পরীক্ষা পরিচালনা করবেন। এর মধ্যে ভারত পরমাণু শক্তিতে পরিণত হয়। বাজপেয়ী স্লোগান দিয়েছিলেন জয় জওয়ান, জয় কিষাণ এবং জয় বিজ্ঞান। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে 18ই মে 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল। এর নাম ছিল স্মাইলিং বুদ্ধ। 13ই মে 2008 সালে জয়পুরে 12 মিনিটের মধ্যে একের পর এক 8টি বোমা বিস্ফোরণ ঘটে। এই সিরিজে বোমা বিস্ফোরণের কারণে গোলাপি শহর রক্তে লাল হয়ে গিয়েছিল। এই 8টি বোমা বিস্ফোরণে 73 জন নিহত এবং 186 জন আহত হন। সন্ত্রাসীরা শহরের জনাকীর্ণ স্থান বেছে নিয়েছিল যাতে ক্ষয়ক্ষতি বেশি হয়। বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল মারাত্মক বিস্ফোরক RDX। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছিল সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। জয়পুর বোমা বিস্ফোরণ মামলায় মোহাম্মদ সাইফ, সরওয়ার আজমি, সাইফুল রহমান এবং মোহাম্মদ সালমানকে নিম্ন আদালতে UAP এর অধীনে দোষী সাব্যস্ত করেছিল। আদালত বলেছিল যে বিস্ফোরণের পিছনে একটি মৌলবাদী মানসিকতা রয়েছে। যাই হোক, 29 মার্চ 2023-এ জয়পুর হাইকোর্টে এই 4 দোষীর মৃত্যুদণ্ড প্রত্যাখ্যান করে এবং তাদের খালাস দেয়। खानदानी लुटेरों की कोशिश होगी बेकार, फिर एक बार मोदी सरकार। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। The ministry offices in Luton's Delhi, Hotel Janpath, as well as airport terminals. Granite Studio India, with its prestigious brands, rich experience, and the trust of our clients, can be your reliable partner. We are here for you, for innovating, processing, supplying, and executing in stone. Contact us today for our special sample kit. 13ই মে 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি করা হয়েছিল। তিনি 1962 থেকে 1967 সাল পর্যন্ত ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাস প্রেসিডেন্সির চিত্তুর জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। এই দিনটি দেশের শিক্ষক দিবস হিসেবেই পালিত হয়। 1947 সাল দেশ স্বাধীন হওয়ার পর নেহেরু যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তিনি ডক্টর রাধাকৃষ্ণনকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য অনুরোধ করেন। নেহেরুর পরামর্শ অনুসরণ করে তিনি 1947 থেকে 1949 সাল পর্যন্ত গণপরিষদের সদস্য হিসেবে কাজ করেছিলেন। তারপর 1952 সাল পর্যন্ত রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন। রাধাকৃষ্ণন 1953 থেকে 1962 সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। রাধাকৃষ্ণনকে 1954 সালে ভারতরত্ন প্রদান করা হয়। ব্রিটিশ শাসনামলে তাকে স্যার উপাধি দেওয়া হয়। 13ই মে 1880 সালে বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক ট্রেনের
প্রথম পরীক্ষা পরিচালনা করেন। 2 বগির এই ট্রেনটি প্রায় আধা কিলোমিটার ট্র্যাকে চালানো হয়েছিল। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জন্য এডিসনকে সারা বিশ্ব চেনে। যদি আমরা ভারতের ট্রেনের শুরুর কথা বলি, 16 এপ্রিল 1853 সালে দেশে প্রথম ট্রেনটি চলে। এই ট্রেনটি তৎকালীন বম্বে এবং থানের রবি বন্দরের মধ্যে চলত। ভারতের এই প্রথম ট্রেনটিতে 3টি ইঞ্জিন এবং 14টি কোচ ছিল। 21 বন্দুকের স্যালিউট দিয়ে এই ট্রেনটির ফ্ল্যাগ অফ করা হয়। 13 মে 1995 সালে ব্রিটেনের অ্যালিসন হ্যারগ্রিভেস অক্সিজেন এবং শেরপা সাহায্য ছাড়াই এভারেস্টের আরোহণকারী প্রথম মহিলা। এভারেস্টের আরোহণের সময় অ্যালিসনের বয়স ছিল 33 বছর এবং তিনি 2 সন্তানের মাও ছিলেন। অ্যালিসন হ্যারগ্রিভেসন মাউন্ট এভারেস্টের চূড়া থেকে তার সন্তানদের উদ্দেশ্যে একটি রেডিও বার্তায় বলেছিলেন, আমার প্রিয় সন্তানরা, আমি বিশ্বের সর্বোচ্চ স্থানে আছি এবং আমি তোমাকে ভালোবাসি। অ্যালিসন হ্যারগ্রিভেস ছিলেন একজন উদ্ভাবনী ব্রিটিশ পর্বতারোহী এবং লেখক, যার গল্প ভবিষ্যতে মহিলা পর্বতারোহীদের জন্য পথ প্রশস্ত করেছিল। অ্যালিসন হ্যারগ্রিভেস 13 আগস্ট 1995 সালে আরোহণ দুর্ঘটনায় মারা যান।